وقال تعالى خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم। শ্রদ্ধেয় সম্মানিত ও স্নেহের বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতামণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসাকে প্রার্থী বলি আলহামদুলিল্লাহ। পরে পরে অসংখ্য দরুদ ও সালাম অর্পিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন হতে ছোট্ট একটি আয়াত পরিবেশন করেছি। এই আয়াতটিকে সামনে রেখে আমি যে বিষয়ের উপরে আলোকপাত করব তা হলো যাকাত। আমরা যে মাসটি অতিক্রম করছি সে মাসটি হচ্ছে রমজান মাস। রমজান মাস সম্পর্কে আমি গত জুমায় আলোচনা করেছিলাম। শুধু এতটুকুই বলে রাখছি যে রমজান মাসের বিশাল গুরুত্ব রয়েছে। যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের পাপ রাশিকে মোচন করতে পারল না, এমন ব্যক্তি ধ্বংস হোক। এই বদদুয়া জিবরিল আমিন করেছেন, আর এই দুয়ার প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। অতএব রমজান মাস আমরা পেয়েছি। অনেকেই এই রমজান মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হচ্ছে সিয়াম, না রেখেই নির্দ্বিধায় এই মাসটিকে অতিক্রম করছে। দুর্ভোগ তাদের জন্য। আরো যারা এই রমজান মাস পাওয়ার পরেও সিয়াম রেখেছে অথচ সিয়ামের কদর করতে পারেনি, এমন ব্যক্তিরাও সিয়াম রাখা না রাখার শামিল। রুব্বা সাইমিন, যে অনেক এমন রোজাদার আছে লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', যে তাদের সিয়াম বলতে কিছু নাই, শুধুমাত্র খিদা থাকায় এটাই তাদের ফল। তারাও রমজান মাস পেল, সিয়ামও রাখলো, কিন্তু নিজের পাপ রাশিকে মোচন করতে পারলো না, এমন ব্যক্তি ধ্বংস হবে। অতএব এই রমজান মাস পেয়েছি। রমজান মাসের আগের জুমায় আলোচনা করেছিলাম যে 11টি মাস যে সকল আমলগুলো করা যায়, এই রমজান মাসে বেশি বেশি আমল করতে হয়, কারণ এর গুরুত্ব আছে। সবগুলো ইবাদতই, শুধু সিয়াম ছাড়া, অর্থাৎ সিয়াম যে ফরজ সিয়াম ছাড়া অন্যান্য সকল ইবাদত অন্য 11 মাসে করা যায়। যেমন তারাবি বলেছিলাম, এর বিকল্প হচ্ছে তাহাজ্জুদ, যা 11 মাসের সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে মানুষ 11 মাসে তাহাজ্জুদ করতে পারে, কিন্তু শেষ রাতে ওঠা সকলের জন্য সম্ভব নয়, যার কারণে এই রমজান মাসের সুযোগ করে দিয়েছে। দান খায়রাত, ইতিকাফ, উমরা সবগুলোই 11 মাস করা যায়। কোরআন তেলাওয়াত 11 মাস করা যায়। এই রমজান মাসের গুরুত্ব বেশি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলোর আলাদা ফজিলত বর্ণনা করেছেন। অতএব রমজান মাস আমরা পেয়েছি। রমজান মাসের গুরুত্ব বুঝাতে গিয়ে অনেকেই এই রমজান মাসে যাকাত দিয়ে থাকে, আর যারা প্রাপক তারাও কিন্তু এই রমজান মাসে মানুষের দ্বারে দ্বারে চায়। অতএব যাকাত বিষয়ে আলোচনা করা উচিত বলে মনে করেছি, যার কারণে আজকে যাকাত বিষয়ে আলোচনা বলছিলাম যে মানুষ এই রমজান মাসে যাকাত দেয়। রমজান মাস কিন্তু যাকাত দেওয়ার মাস না। যাকাত কখন দিতে হয় আমি একটু পরে আলোচনা করব, শুধু এতটুকু ডিসকাস করার জন্য বলছি। যাকাতের মাস নির্দিষ্ট রমজান মাস নয়। যাকাত কখন ফরজ হয়? মানুষের যাকাতের যে নিসাব এসে যায় সেটা 1 বছর অতিক্রম হলেই যাকাত তার জন্য ফরজ হয়। 1 বছর অতিক্রম এই রমজান মাসের 11 মাস আগেও আসতে পারে, 10 মাস আগেও আসতে পারে, 9 মাস আগেও আসতে পারে, এক কথায় 1 মাস আগেও আসতে পারে। তাহলে রমজান মাসে যাকাত দেওয়া, কারণ রমজান মাস একটি গুরুত্বপূর্ণ মাস। কারো হয়তো যাকাত পরে দিবে, 1-2 মাস পরে দিবে, এটা ঠিক নয়, তবে 1-2 মাস আগে দিতে পারে।
হয়তোবা জাকাত আর 2 মাস পর হবে, কিন্তু সে 2 মাস আগেই রমজান মাসে দিয়ে দিচ্ছে, যেহেতু প্রাপকদেরকে এখানে পাওয়া যায়, তাদেরকে দিতে সুবিধা হয়, এবং একটি রমজান মাস ফজিলতের মাস যাচ্ছে, আমি জাকাতটা এখন বের করে দেবো, এটা করতে পারি। কিন্তু রমজান মাস জাকাতের মাস নয়। জাকাতের মাস কখন? যখন তার 1 বছর অতিক্রম হবে তখন, সেটা যে কোনো মাসে। বলা বাহুল্য, জাকাত কাকে বলে? জাকাতের আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধিকরণ বা উন্নতি অর্থে ব্যবহার হয়। আবার জাকাতের আরো একটি অর্থ হচ্ছে পবিত্রকরণ। পরিভাষায় জাকাত বলা হয়ে থাকে একটা আব্দুলিল্লাহ, এটা একটা আল্লাহর ইবাদত, আল্লাহর জন্য ইবাদত করা হয়ে থাকে। বেইখরাজি জুজইন ওয়াজিবিন শারআন, শারঈ ভাবে কোন এক অপরিহার্য অংশ বের করার মাধ্যমে, ফি মালিন মাখসুস, নির্দিষ্ট মাল হতে, লি তাইফাতিন আও জিহাতিন মাখসুসা, নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট সংস্থার। তাহলে আমরা জানতে পারলাম জাকাত কাকে বলে। যেহেতু জাকাতের দুটি আবিধানিক অর্থ, একটি হচ্ছে বৃদ্ধি ও উন্নতিকরণ, অপরটি হচ্ছে পবিত্রকরণ। মানুষ জাকাত দেওয়ার মাধ্যমে তার মালের মধ্যে বরকত নিহিত হয়, গিয়ে মাল বৃদ্ধি পায়। এটা ঠিক সুদের অপোজিট। সুদে মাল বৃদ্ধি পায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এক জায়গায় উল্লেখ করেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন, মিটিয়ে দেন, ওয়া ইউরবিস সাদাকাত, আর সাদকাকে বাড়িয়ে দেন। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা একেবারেই অপোজিট, বিপরীত। কারণ আমরা একটু দেখি যে আমার কাছে 1000 টাকা আছে, আমি কোনো মানুষকে 100 টাকা দান করলাম, তাহলে দান করার মাধ্যমে আমার এই 1000 টাকা এখন 900 টাকায় রূপান্তরিত হবে, 100 টাকা কমে গেছে। আর আমি কোনো মানুষকে 1000 টাকাটি সুদে ধার দিয়ে দিলাম, বললাম একদিন হলেই 100 টাকা সুদ লাগবে, তাহলে আমার 1000 টাকাটি কালকে 1100 টাকা হবে। বাহ্যিকতা এটা দেখাচ্ছে যে দান করলে কমে আর সুদে বাড়ে, কিন্তু আল্লাহ উল্টো বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ সুদকে মিটিয়ে দেন, নিশ্চিহ্ন করে দেন, ওয়া ইউরবিস সাদাকাত, সাদকাকে বাড়িয়ে দেন। এটা কি করে? এটা ব্যাখ্যা দিতে গেলে সময়ের অনেক প্রয়োজন। তারপরে খুব হালকা ভাবে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত উঠিয়ে নেন। সুদ যারা সুদের ব্যবসা লেনদেন করছেন, আজকে আমি সুদ সম্পর্কে আলোচনা করছি না, যাকাত বোঝানোর জন্য কথাটি বলছি। সুদের যারা লেনদেন করছেন, যে তার থেকে আল্লাহ বরকত উঠিয়ে দেন, তার জীবনে শান্তি থাকে না, সে ডিপ্রেশনে ভুগতে থাকে, তখন তার মালের বৃদ্ধি পায় না। বরকত না থাকলে, বরকত মানে কোন জিনিসে কল্যাণ নিহিত থাকা, কল্যাণই থাকে না। তার কল্যাণ যখন নিহিত থাকে না, মানুষ যখন পাপ কাজ করে, তখন তার উপরে বিপদ আসে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যে তোমাদের কাছে মুসিবত গুলো এসে থাকে তোমাদের কৃত কর্মের ফলস্বরূপ। আমি পাপ কাজ করেছি, আমার কাছে মুসিবত এসেছে। আমি সুদে জর্জরিত, সুদের লেনদেন করি, আমার কাছে এমন একটি মুসিবত আল্লাহ দিয়ে দিলেন, আমি হয়তো সুদের 10 লাখ টাকা কামিয়েছি, আল্লাহ এমন অসুখ দিয়ে দিয়েছেন যে আমাকে কোটি কোটি টাকা খরচ করেও আমার কিন্তু অসুখ। আপনি দেখতে পাচ্ছেন না আজকের অরাজকতার যুগে যে মানুষ এই অর্থনৈতিক পাপে এমন ভাবে জড়িয়ে আছে, ছোট থেকে বড় সবাই, যে আল্লাহ এমন অসুখ এবং মুসিবত দিয়ে দিয়েছে যে সচক্ষে টাকা গুনছে কিন্তু উপকার হাসিল করতে পারে। কত রকম ফল ফ্রুট ফ্রিজে ভরা থাকছে,
আল্লাহ খাবার নিষেধ করে দিয়েছে, খেতে পাই। কি অবস্থা! এর ফল সে ভোগ করতে পারে না, আল্লাহ তাকে দেয় না, এমন রোগ দিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে কৃতকর্মের ফলস্বরূপ। অতএব সুদ মানুষকে যেমন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহর পক্ষ থেকে সে ধ্বংস প্রাপ্ত হচ্ছে। অপরদিকে এই যে আমি দান করলাম, এই দানের ফলে আল্লাহ আমার পিছনে পিছনে খরচ করতে থাকে। আল্লাহ স্বয়ং নিজে এই কথা উল্লেখ করেছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে মানুষ যখন দান করে তার ফাহুয়া ইউখলিফুহু, আল্লাহ তার পিছনে পিছনে তিনি তার উপরে ব্যয় করে থাকেন। প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা এসে এই দোয়া দেয়। একজন বলে আল্লাহুম্মা আনফিক মুনফিকান খলাফা, আল্লাহ যে ব্যক্তি তোমার পথে ব্যয় করে তার পিছনে তুমিও ব্যয় করো। আরেকজন বলেন আল্লাহুম্মা আমসিক মুমসিকান তালাফা, আল্লাহ যে তোমার পথে কৃপণতা করে আল্লাহ তুমিও তার পথে কৃপণতায় তাকে ধ্বংস করে দাও। একবার বুঝুন যে মানুষ যখন দান করে আল্লাহ তার মালে বরকত দিতে থাকে, তখন মাল বরকত পেতে থাকে, বৃদ্ধি পেতে থাকে, উন্নতি হতে থাকে। আর জানেন যে নেকির কাজ করলে মানুষের কাছ থেকে মুসিবত দূর হয়ে যায়। হয়তো এমন অসুখ আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছিলেন যে অসুখ থেকে আমি দান করার ফলে আমার অসুখটা সরে গেল, যে অসুখের কারণে কোটি কোটি টাকা হয়তো খরচ। বিষয় হচ্ছে যে সাদকা তথা যাকাতে মাল বৃদ্ধি হয়। 2 নম্বর যে পবিত্রকরণ, এর দ্বিতীয় অর্থ হচ্ছে পবিত্র করা। এর দ্বারা পবিত্র হয় বলতে নিজের নফসটাকে পবিত্র করে নেওয়া হয়, নিজের পাপ রাশি থেকে নিজেকে পবিত্র করা হয়, যার কারণে যাকাতের 2টি অর্থ এই শরঈ অর্থের ক্ষেত্রে প্রযোজ্য। যাই হোক, যাকাত কাকে বলে বুঝতে পারলাম। যাকাত কার ওপর খরচ? যাকাত কার ওপর খরচ, এর জন্য শর্ত হচ্ছে 4টি। নম্বর 1, ব্যক্তি স্বাধীন হতে হবে, অর্থাৎ গোলাম ব্যক্তির উপরে, দাসের উপরে কি নয়, যাকাত খরচ নাই। বর্তমানে দাস প্রথা নেই। নম্বর 2, মুসলিম হতে হবে, অমুসলিমদের জন্য যাকাত খরচ হবে। ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করতে গিয়ে অমুসলিমরা ইসলামের উপর আঙুল তোলে যে যারা ইসলামিক রাষ্ট্রের একটি ব্যবস্থাপনা হচ্ছে যে অমুসলিমদেরকে কর দিয়ে থাকতে হয়। এমনি তাদের ভাবা উচিত যে তাদের উপরে ইসলামী রাষ্ট্রে মুসলিমদের উপরে যাকাতের উপরে একটি নিয়ম রয়েছে, যা অমুসলিমদের উপরে যাকাতের কোনো নিয়ম নেই। তাদের উপরে যাকাত ফরজ নয়, বিধায় তাদের উপরে করের ব্যবস্থাপনা করা হয়েছে। এমনটি নয় যে তাদের উপরে সেটা চাপিয়ে দেওয়া হয়েছে। ইসলাম এক শান্তির ধর্ম, শান্তির বার্তা দেয়। বলছিলাম যে মুসলিম হতে হবে। 3 নম্বর শর্ত যে মাল নেশাবে পৌঁছাতে হবে। নেশাব কতটুকু, মানে কতটুকু মাল হলে যাকাত দিতে হয়। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরন রয়েছে। আমি শুধু আজকে টাকা পয়সার ক্ষেত্রে বলবো। টাকা পয়সাটা সোনা এবং চাঁদির সঙ্গে রূপান্তরিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যুগে টাকা পয়সাটা সোনা বা চাঁদি থেকেই ছিল। সোনার রূপা বা চাঁদির রূপা ছিল দিনার এবং দিরহাম নামে। বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সময়ে যাকাতের নেশাব বর্ণনা করতে গিয়ে চাঁদির ক্ষেত্রে একরকম এবং সোনার ক্ষেত্রে আরেক রকম বলেছেন। তখন সে তৎকালীন সময়ে সেটা সমপরিমাণ পর্যায়ে ছিল। সোনার ক্ষেত্রে 7.5 ভরি আর চাঁদির ক্ষেত্রে হচ্ছে 52.5 ভরি, যা বর্তমান সময়ের অনেক ডিফারেন্স। কতটা ডিফারেন্স একটু বলে দিই যে 7.5 ভরি সোনার বর্তমান দাম, আজকের রেট বলছি, 7 লাখ টাকা। আর চাঁদির 52.5 ভরি চাঁদির দাম হচ্ছে 27,000 টাকা। অতএব কারো কাছে যদি 27,000
বা 7.5 লাখের ওপরে মাল থাকে, তাহলে তাকে যাকাত দিতে হবে। এখন আমি চাঁদির হিসাবে দিব না সোনার হিসাবে দিব? যেহেতু আমার যদি সোনা থাকে তাহলে সোনার হিসাব হবে, চাঁদি থাকলে চাঁদির হিসাব হবে। সোনার সঙ্গে চাঁদিকে অ্যাড করা যাবে না। উদাহরণস্বরূপ, কারো কাছে সোনা আছে এবং চাঁদিও আছে। সোনা আছে 7.5 ভরি আর চাঁদি আছে 52 ভরি, 52.5 ভরি নয়, লাগে কত? 7.5 ভরি এবং 52.5 ভরি, কোনোটাতেই যাকাত লাগবে না। সোনাতেও লাগবে না, চাঁদিতেও লাগবে। কারো কাছে 7.5 ভরি সোনা আছে কিন্তু 52 ভরি চাঁদি আছে, চাঁদির যাকাত লাগবে না, কিন্তু সোনার যাকাত লাগবে। কারো কাছে 52.5 ভরি চাঁদি আছে, সোনা আছে 7 ভরি, সোনার যাকাত লাগবে না, কিন্তু চাঁদির যাকাত লাগবে। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে এই, যদি দুটি ব্যবসাতে থাকে তাহলে দুটোরই যাকাত লাগবে, তখন দুটোকে অ্যাড করতে হবে। অর্থাৎ সোনা যদি 7 ভরি থাকে আর চাঁদি যদি 52 ভরি থাকে, আলাদা আলাদা এটা থাকলে যাকাত লাগতো না, কিন্তু দুটো ব্যবসাতে খাচ্ছে তখন কিন্তু দুটোরই যাকাত লাগবে। দুটোকে অ্যাড করে দিয়ে, যেহেতু আমি দুটোর যে কোনো একটা নিসাবে যদি যাই, তথা দুটোকে অ্যাড করে যে টাকাটা হবে সে টাকা আমি যদি চাঁদির নিসাবকে ধরি তবুও যাকাত লাগবে, সোনার হিসাব নিসাবকেও যদি ধরি তাহলে 7.5 ভরি যেহেতু পার হয়ে যেতে পারে, যার কারণে তারও যাকাত লাগবে। বলা বাহুল্য, আমার কাছে টাকা আছে কিন্তু এই শুধু টাকা আছে, সোনা বা চাঁদি নেই, তাহলে কোনটার যাকাত দিব? আমি কোন হিসাবে করব, সোনা না চাঁদি? তৎকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তখন সমপরিক পর্যায়ে ছিল, কিন্তু এখন অনেকটা ডিস্টেন্সের, তাহলে আমি কোনটাকে নির্ধারণ করব? এটা আপনার ইচ্ছা। আপনি সোনাটাকেও ধরতে পারেন, চাঁদিটাকেও ধরতে পারেন। তবে আলেমগণ মতভেদ করেছেন, কেউ বলেছেন প্রাধান্য দিয়েছেন চাঁদিকে, আর কেউ বলে সোনাকে প্রাধান্য দিয়েছেন। আমি এই মতভেদটাকে খুলে বর্ণনা করছি না, তবে আমার কাছে সঠিক বলে যেটা মনে হয় যে সোনাটাই প্রাধান্য। কারণ বর্তমান কারেন্সি যে আমাদের এই যে টাকা পয়সার যে মান নির্ধারণ করা হয় সেটাকে সোনার ভিত্তিতেই করা হয়। অর্থাৎ এই টাকা পয়সাটা হচ্ছে সোনারই বিকল্প, বিধায় এটা সোনার দিকেই প্রাধান্য পাওয়াটি বেশি যুক্তিযুক্ত। অতএব এ ফতোয়া অনুযায়ী কারো কাছে যদি 7 লাখ টাকার ঊর্ধ্বে, 7 লাখ বা তার ঊর্ধ্বে কারো কাছে পয়সা থাকে বা সোনা থাকে, তাহলে তাকে যাকাত দিতে হবে। কতটা পরিমাণে দিতে হবে? যতটা থাকবে, মানে এর ঊর্ধ্বে যতটা থাকবে ততটারই যাকাত দিতে হবে। পরিমাণ কতটুকু? 40 ভাগের 1 ভাগ। যা আবার সম্পদ থাকবে 40 ভাগ করব, 1 ভাগ আমাকে যাকাত, তথা 100 টাকায় 2.5 টাকা, 40 টাকায় 1 টাকা, তথা শতকরা 2.5% আমাকে যাকাত। অবশ্য যে সকল দ্রব্যাদি মানুষের দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় বা যে সকল দ্রব্যাদি পণ্যের মূল উপার্জনের কাজে ব্যবহার হয়, এ সকল জিনিসের যাকাত লাগে না। উদাহরণস্বরূপ, আমার বাড়ির দাম ধরতে হবে, আমার যে জমিগুলো ব্যবসার জন্য নয় তার যাকাত লাগবে না। তার যখন ফসল হবে, ফসলের আলাদা ওসর আছে, সেটা আলাদা বিষয়। আমার যেহেতু ওটা থেকে যা উৎপন্ন হয় তার উপরে যাকাত আছে, কিন্তু জমির যাকাত নেই। আমার ঘরের মধ্যে যে সকল আসবাবপত্র আছে সেগুলো হিসাব হবে না। আমার দোকানে যে সকল ফার্নিচার গুলো আছে তার হিসাব হবে না। আমার কোনো মেশিন বা কারখানা আছে সেটার হিসাব হবে না। যেগুলা পণ্য, সেই পণ্যের যাকাত নেই। এবারে আসি ঋণ প্রসঙ্গ। ব্যবসা মানে মানুষ এখন বর্তমান সময়ে ঋণের সঙ্গে জড়িত, যদিও ঋণ থাকাটা ভালো জিনিস নয়। আজকে উল্টো হয়ে গেছে, যে ঋণ যে দিচ্ছে সে তো ঋণ দিচ্ছেই, আর যে ঋণ নিয়ে নিচ্ছে সেই ডন।
ঋণ নেওয়ার সময় কাকুতি মিনতি, দেওয়ার সময় আর কিন্তু কোনো তার ভ্রুক্ষেপই নেই। চাইতে গেলে যে প্রাপ্য মাল যে পাবে সে চাইতে যাচ্ছে, তো সে অপরাধ। কিন্তু বিষয়টি ভাবা উচিত, কিয়ামতের দিনে ঋণ দাতাকে আল্লাহর কাছে হিসাব লাগবে না ঋণ গ্রহীতাকে আল্লাহর কাছে হিসাব লাগবে? ঋণ দাতাকে নয়। অতএব ঋণ গ্রহীতার নিজের চাপের মধ্যে থাকা উচিত যে আমাকে ঋণ পরিশোধ করতে হবে। আমার কাছে ঋণ দাতা আমার দরজায় কেন আসবে? আমি নিজে গিয়ে তার ঋণ পরিশোধ করে আসবো। আর চেষ্টা করবেন যারা ব্যবসায়িক আছেন তারা ঋণে ব্যবসা না করেন। আপনি ঋণ দেবেন প্রয়োজনে, কিন্তু আপনি গ্রহণ করবেন, বরকত পাবেন। শুধু তাই নয়, বিশেষ করে যারা নামাজি, একজন মুমিন বিশেষ করে নামাজি, তারা তো প্রতিদিন সালাতে এই দুয়াই করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো ঋণ গ্রহণ করতেন না। একেবারেই ঋণের জন্য তিনি যখন একেবারেই প্রয়োজনের দ্বার প্রান্তে না পৌঁছাতেন তাহলে ঋণ গ্রহণ করতেন না। অবশ্য ঋণ গ্রহণ করেছেন, কিন্তু প্রয়োজনের একেবারেই দ্বার প্রান্তে না পৌঁছালে তিনি ঋণ গ্রহণ, তিনি ঋণ গ্রহণ যেন না করেন এর জন্য তিনি তো বিশেষ দোয়া করতেনই, বরং প্রতিদিন নামাজে তিনি দোয়া করতেন। আমরাও করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসাবি ওয়াল মাগরাম। মাগরাম মানে ঋণগ্রস্ত থেকে আল্লাহ তুমি আমাকে আশ্রয় দান করো। আমরা নিজেরাও একদিকে ঋণগ্রস্ততা থেকে আমি আল্লাহর কাছে প্রতিদিন নামাজে চেয়ে যাচ্ছি, অপরদিকে ব্যবসা চালাতে গিয়ে আবার আমি ঋণও করছি। এটা কেমন? আমি আল্লাহকে এক স্বীকৃতি দিচ্ছি আর একদিকে ইন্টারেস্টের সঙ্গে, মানে আমার সাদ গ্রহণের সঙ্গে আমি মানুষের কাছে ঋণ নিচ্ছি। প্রয়োজন থাকলে আপনি নিতে পারেন, বৈধতা আছে, আল্লাহ রাসূলও নিয়েছেন, কিন্তু এটা খুব ভয়াবহ। আমি আজকে ঋণ প্রসঙ্গে আলোচনা করছি না, শুধু এতটুকু বলে রাখছি যে ঋণ যদি কারো থেকে থাকে তাহলে যাকাতের সিস্টেমটা কেমন হবে? আপনার কাছে যারা ঋণ পাবে সেটা মাইনাস হয়ে, আপনি যখন যাকাতের হিসাব করবেন তখন ঋণটা মাইনাস করে দিবেন। উদাহরণস্বরূপ, আপনার পণ্য আছে 10 লাখ টাকা, কিন্তু আপনার ঋণ আছে 4 লাখ টাকা, তাহলে 10 লাখকে 4 লাখ মাইনাস করে দেন, দিয়ে দেখুন এখন 6 লাখ টাকা আমার থাকছে, আমি কারো কাছে পাবো না, তাহলে 6 লাখ টাকা যাকাত থাকবে। কিন্তু যদি 3 লাখ টাকা ঋণ থাকে তাহলে যেহেতু 7 লাখ টাকায় ঋণ আমাকে যাকাত লাগবে, 3 লাখ টাকা মাইনাস করে দিয়ে 7 লাখ দাঁড়াচ্ছে, অতএব এই 7 লাখে আমাকে যাকাত লাগবে। 2 নম্বর, আমি ঋণ পাবো, যাদের কাছে আমি পাবো সেই ঋণটা 2 প্রকারের। নম্বর 1, যাদের কাছে পাবো নিশ্চিত পাবো, নিশ্চিত পাবোই, তাহলে সেই টাকার যাকাত লাগবে, সেই টাকার আমাকে যাকাত দিতে হবে। যেমন ধরুন আমার 10 লাখ টাকা পণ্য আছে, আমি 3 লাখ টাকা আমি ঋণ করে রেখেছি, তাহলে আমার কত হলো? 4 লাখ টাকা ঋণ করেছি, তাহলে আমার মাইনাস হয়ে 6 লাখ টাকা দাঁড়ালো, এখন যাকাত লাগবে না, কিন্তু আমি মানুষের কাছে 1 লাখ টাকা পাবো, এটা অ্যাড হয়ে যাবে, 6 আর 1 7 লাখ, এখন আমাকে যাকাত হবে, আমাকে এখন যাকাত দিতে হবে। এই টাকাটা যদি নিশ্চিত যে 1 লাখ টাকা আমি মানুষের কাছে পাবো, এটা নিশ্চিত পাবোই, সে আমার মারবে না, তাহলে এই টাকাটা অ্যাড করে আমাকে যাকাত দিতে হবে। কিন্তু যদি সে টাকাটার নিশ্চয়তা না থাকে, দিবে কি দিবে না, মেরে দিবে, তার কোনো নিশ্চয়তা নাই, এটা আমি বুঝতে পারবো। অবশ্য আমার নিয়ত আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানেন। আমি বুঝতে পারছি যে এই টাকা আমার দিবে, কিন্তু আমি বুঝে দিবে কি দিবে না, আল্লাহ কিন্তু আমার নিয়ত ভালো জানেন। হ্যাঁ, যদি এরকম সত্যি দিবে কি দিবে না গ্যারান্টি নেই, তাহলে এই টাকাটার যাকাত লাগবে না। তবে যেই দিন টাকাটা পাওয়া যাবে সেই দিন আপনাকে যাকাত লাগবে। যে টাকার নিশ্চয়তা নেই, সেই টাকাটা যেই দিন পাওয়া যাবে সেই দিন সেই টাকার যাকাত আপনাকে দিতে হবে। এটা ধরেন 10 বছর পর আপনি টাকাটা পেলেন, আপনাকে যাকাত দিতে হবে। এবার 10 বছর পর যাকাত দিলেন, তাই 1 বছরের যাকাত দিবেন না 10 বছরের দিবেন? যদি প্রতি বছর যাকাত লাগে, তাহলে আপনি 1 বছরের যাকাত দিবেন না প্রতি বছর? এ ব্যাপারে আলেমদের দুটি মত।
কেউ বলেছেন প্রতি বছরে জাকাত হিসাব করে বের করে দিতে হবে, আর কেউ বলেছেন না একবারে দিলে হবে। আমি বলে থাকি এই প্রসঙ্গে যে প্রতি বছর দেওয়াটা ভালো, যদি কমপক্ষে না পারে কমপক্ষে একবার দিয়ে দিতে। ঋণ প্রসঙ্গে গেল, তাহলে শর্ত হলো তিনটি বলা হয়েছে। নম্বর 4 নম্বর শর্ত হচ্ছে যার উপরে জাকাত খরচ, 4 নম্বর শর্ত হচ্ছে 1 বছর পূর্ণ হওয়া। নেশাব যেটা হবে সেটা 1 বছর পূর্ণ হওয়া, অর্থাৎ গত বছর যদি কারো নেশাব পূর্ণ মাল ছিল, তাহলে এই বছর যদি আবার নেশাব পূর্ণ থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। আর যদি নেশাবের কমে যায় তাহলে জাকাত লাগবে। হ্যাঁ, আমার গত বছর নেশাব পূর্ণ ছিল, এখনো আছে, কিন্তু মাঝখানে কমা বাড়া হয়েছে, এটা ধর্তব্য নয়। মাঝখান ধর্তব্য নয়। গত বছর যেটা ছিল এখনো নেশাব পূর্ণ বা তার অতিরিক্ত আছে, আমাকে জাকাত লাগবে, পুরো মালের জাকাত আমাকে দিতে হবে। তাহলে এই ছিল জাকাতের নিসাব। কাদেরকে দিতে হবে? মোট 8 শ্রেণীর মাঝে জাকাত বিতরণ করতে হবে। তবে এই 8 শ্রেণীকেই দিতে হবে এমনটি নয়, যার বেশি প্রয়োজন তাকে বেশি দিতে পারে। 8 শ্রেণীর কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবা সূরা নম্বর 9 আর আয়াত নম্বর 60 এর মধ্যে উল্লেখ করেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। ফকির, মিসকিন। ফকির কাকে বলে? যারা ভিক্ষাবৃত্তি করে তাদেরকে ফকির বলা হয়। মিসকিন কাকে বলে? যা ভিক্ষাবৃত্তি করতে পারে না, তবে অভাব আছে, অভাব আছে, মানুষের মুখে মানুষের কাছে বলতে পারে, কোন রকম সংসার চালিয়ে দেয়, এটা হচ্ছে মিসকিন। লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, যারা এই কাজে নিয়োজিত সরকারি ভাবে, তারাও এই খাত পাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের ইসলামের জন্য যাদের অন্তরটা লটকায়িত, এমন ব্যক্তিরা পাবে। তথা কেউ ইসলামের মধ্যে দীক্ষিত হতে চলেছে, তাকে হেল্প করা আর্থিক দিক দিয়ে যদি সে সংকটের মধ্যে থাকে, তাহলে তার অন্তরটা ইসলামের দিকে কি হবে, যে ফিরে আসবে, বা ইসলাম গ্রহণ করেছে, নব মুসলিম। এমন ব্যক্তি অসচ্ছলতার সে মধ্যে দিনাতিপাত করছে, এমন ব্যক্তিকে আপনারা সাহায্য করে তার ইসলামের মধ্যে দৃঢ়তা এনে দিন, তবে পেশাধারী নব মুসলিম নয়। অনেক দিন আগে সে ইসলাম গ্রহণ করেছে, অসচ্ছলতা বলে কিছু নাই, খেতে খেতে পারবে, এমন নব মুসলিমের জন্য এই খাতনা। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম অফির রিকাব, যারা অফির রিকাব মানে যারা হচ্ছে দাস মুক্তির জন্য এই খাত রাখা হয়েছে। ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ, গারিমিন যারা ঋণে জর্জরিত হয়ে আছে, ঋণে নিতে হয়েছে প্রয়োজনের ক্ষেত্রে, কিন্তু ঋণ পরিশোধ করার মতো আর ক্ষমতা নাই, এমন ব্যক্তিকে জাকাতের মাল দিয়ে তাকে সহযোগিতা করা। ওয়াল গারিমিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, তথা যারা আল্লাহর রাস্তায় জিহাদে গেছে সে সকল মুজাহিদদের জন্য। অবনিস সাবিল, পথিক, কোন রাস্তার পথিক, পথচারী, হয়তো হতে পারে আমি বড়লোক হতে পারি গ্রামে, কিন্তু পথচারী, আমার সমস্ত সম্বল হারিয়ে গেছে, এখন আমার আর বাকি পথ যাওয়ার মতো আর সামর্থ্য নেই, তখন জাকাতের টাকা থেকে তাকে হেল্প করা যায়। এই হলো 8 শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া। কেউ যদি জাকাত না দেয়, কেউ যদি জাকাত না দেয়, তাহলে এর দুনিয়াতে 2 রকমের মধ্যে 1 রকম শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, ওয়ামান মানাহা, যে ব্যক্তি জাকাত দিতে অস্বীকার করবে, ইসলামী রাষ্ট্র যদি থেকে থাকে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সে রাষ্ট্র প্রধানকে লক্ষ্য করে বলছেন, যে ব্যক্তি জাকাত দিতে চাইবে না, ফা ইন্না আখিযুহা, তা আমি তার জাকাত তো নেবই, ওয়াশাত্রা মালিহি, এবং সেই যার জাকাত বের হচ্ছে সেই জাকাতের মাল থেকে অর্ধেক অংশ জরিমানা স্বরূপ নিন। উদাহরণস্বরূপ, যদি আপনার 7 লাখ টাকা মাল থাকে আর আপনি যদি জাকাত না দিতে চান, তাহলে যা জাকাত বের হবে, ধরুন 1 লাখ টাকা আপনার জাকাত বের হয়েছে, সেখান থেকে আপনার নিয়ে নেওয়া হলো 1 লাখ টাকা, এবং থাকে 6 লাখ টাকা। এই 6 লাখ টাকার অর্ধেক জরিমানা স্বরূপ নিতে হবে, অর্থাৎ 3 লাখ টাকা নিয়ে নিতে হবে, বাকি 3 লাখ টাকা আপনার। বর্তমান ইসলামী রাষ্ট্র নেই, যার কারণে আমরা বেঁচে যাচ্ছি, কিন্তু ব্যক্তি হিসাবে কিয়ামতের দিনে বাঁচবো না। কিয়ামতের শাস্তি সম্পর্কে একটু পরে বলছি। যদি এটা বিদ্রোহ আকারে কোন ব্যক্তি যদি এই জাকাত দিতে অস্বীকার করে, জাকাত না দিতে চায়, তার জন্য এটা শাস্তি। কিন্তু কেউ যদি বিদ্রোহ ঘোষণা করে, তাহলে তার জন্য শাস্তি অন্যরকম। কি?
যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল যখন মৃত্যুবরণ করলেন, বুখারীর হাদিস, তখন 1400 নম্বর হাদিস, আল্লাহ রাসূল মৃত্যুবরণ করলেন, রাসূল আবু বকর তখন খলিফা হলেন। তখন যারা দিন থেকে, ইসলাম থেকে বেরিয়ে গেল, কিছু ব্যক্তি এরকম বলল যে আমরা যাকাত দিব না। তখন আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের বিরোধিতা করতে গিয়ে বললেন যে আল্লাহ রাসূল বলেছেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যায় না। তখন রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁতহীন কণ্ঠে তিনি যে কথাটি বলেছিলেন আপনাদের সামনে তুলে ধরছি। তিনি বলেছিলেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে আমি অবশ্যই তার বিরুদ্ধে যুদ্ধ করব। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের অন্তরকে খুলে দিয়েছিলেন, আর আমি পরে জানতে পারলাম যে আবু বকরই সঠিক কথা বলছেন। অতএব যারা বিদ্রোহ করে যাকাত পরিত্যাগ করবে তাদের বিরুদ্ধে এই দুনিয়ার শাস্তি হচ্ছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আখিরাতের শাস্তি কি? আখিরাতের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 2 জায়গায় বলেছেন। আমি আয়াতগুলো পড়তে পারছি না যেহেতু সময় অনেকটা দীর্ঘায়িত হয়েছে। সূরা আত-তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 34 এর মধ্যে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি পঞ্জীভূত করবে আল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করবে না, এমন ব্যক্তিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই মালকে কি করবেন? হাদিসের মধ্যে এসেছে, বুখারীর হাদিস 4565 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন সেই মালটাকে একটি সাপে রূপান্তরিত করা হবে। সে নারহা সাপ, যার চোখের উপরে 2টি কালো দাগ থাকবে, এমন সাপের আকৃতি ধারণ করা হবে তার মালগুলোকে। আর সেই মালে তার গালে এরকম ভাবে দংশন করতে থাকবে আর বলবে, হাদা কানসু হাদা মালু, আমি হচ্ছি তোমার মাল, আমি হচ্ছি তোমার সম্পদ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই একই কথাই তিনি বলছেন। অতএব এটা হচ্ছে কিয়ামতের শাস্তি। আমি দুটো কথা না বললেই নয়, ইসলাম ভিক্ষাবৃত্তিকে পছন্দ করে না। ইসলাম মানুষকে স্বাবলম্বী হতে উৎসাহিত করেছে। প্রত্যেক মানুষের এটা মনোভাবনা থাকা উচিত, আমরা অপরের কাছে চেয়ে নিব না, আমি অপরকে দিব, এরকম আমার যেন সম্বল হয়। তবে মালের পিছনে যে ছুটতে নিষেধ করা হয়েছে, মালের পিছনে ছুটতে নিষেধ করা হয়েছে এই কারণে যে মানুষকে দুনিয়ামুখী করে দেয়, আখিরাত থেকে বিমুখ করে দেয়। কিন্তু কোন মানুষ যদি আখিরাত অভিমুখী হয় মাল থাকার পরেও, তাহলে এমন ব্যক্তি ইসলামের শ্রেষ্ঠ। কারণ যার মাল আছে সে তো বেশি ইবাদত করতে পারে। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে যার মাল আছে সে 2টি স্তম্ভ বেশি করতে পারে, যা অন্যান্য যার মাল নেই সে করতে পারে না। তার একটি হচ্ছে যাকাত, অপরটি হচ্ছে হজ। এটা হচ্ছে পয়সা কেন্দ্রিক, মাল কেন্দ্রিক। অতএব মাল থাকলে তো ইবাদত বেশি করা যায়, কিন্তু কারো যদি মাল থাকার পরে ইবাদত না করে, আল্লাহ অভিমুখী না হয়, আখিরাত অভিমুখী না হয়, দুনিয়া অভিমুখী হয়, তাহলে এ মাল হচ্ছে কারুনের মতো। কারণ যেমন এই দুনিয়াতে ধ্বংস হয়েছে, এই মালামালের এই মাল উপার্জনকারীদের কোনো আল্লাহর কাছে দাম নেই। কিন্তু যেই মাল উপার্জনকারীরা উসমানের মতো হতে পারবে, সেই মালের উপার্জনকারীর দাম রয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা, যিনি এক সময় কুয়ো খরচ করে দিয়েছিলেন, মসজিদ নির্মাণ করে দিয়েছিলেন, যোদ্ধাদেরকে সামান দিয়ে তিনি পাঠিয়েছিলেন, ইসলামের খাতিরে তিনি এই মালগুলো দান করেছিলেন। তার মতো হতে বলা বাহুল্য। ছোট্ট একটি কথা, বিভিন্ন জায়গায় এই যাকাত কালেকশন হয়, বা অনেকেই অনেক ধরনের পয়সা কালেকশন করে, অনুদান কালেকশন করে থাকে। তাদের জন্য একটি সতর্কবার্তা, যে যদি আমি এই দান গ্রহণের এবং দান বন্টনের রীতি না জানি, তাহলে আমরা যেন না করি। পরের পয়সাতে নিজের আখিরাত নষ্ট কেন করব? অনেকেই আছে যে সংস্থার পক্ষ থেকে বা কোনো ব্যক্তির জন্য মানুষের কাছ থেকে পয়সা চায়, কিন্তু সঠিকভাবে ব্যয় করে না, আল্লাহর কাছে হিসাব দেয়। আপনি যদি কোনো সংস্থার মালিক হন, তাহলে কোনো সংস্থার জন্য যদি পয়সা গ্রহণ করে থাকেন, তাহলে সংস্থার মেম্বারদের
কে নিয়েই আপনি খরচ করতে পারবেন। কোনো ব্যক্তির জন্য যদি আপনি ব্যক্তি বিশেষের জন্য যদি কালেকশন করেন, তাহলে পূর্ণাঙ্গ পয়সা সেই ব্যক্তি বিশেষকেই দিতে হবে, সেখানে কোনো ভাগ বটোয়ারাও চলবে না। খেয়াল রাখবেন। অনেক এই সময়ে বিভিন্ন সংস্থা থেকে কালেকশন করা হয়, বিভিন্ন ব্যক্তির উদ্দেশ্যে কালেকশন করা হয়, কিন্তু তলে তলে আবার মেলাজনা অনেক রকম এর বন্টন রীতি জানে না। ব্যক্তি সংস্থার পক্ষ থেকে করলে নিজে খরচ করার ক্ষমতা রাখে না, সেই যারা সংস্থার কর্ণধার আছে সকলের সম্মতিতে সেটা খরচ হবে। বিষয়টি খুব জটিল। পরের পয়সা নিয়ে আমি কেন নিজের আখিরাত নষ্ট করবো? খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।